হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রচুর কথাবার্তা চলতেছিল গত কয়েকদিন ধরে। কারা খেলবে? ১৫ জন স্কোয়াডে কাদেরকে রাখবে? সাকিব-তামিম খেলবে কিনা? বা পঞ্চপাণ্ডবের যে ৪ জন আছে তারা সবাই কি একসাথে খেলতে পারবে কিনা? এসব নিয়ে নানান ধরনের কথা চলতেছিল। বাট আল্টিমেটলি এখন যেহেতু সময়টা যথেষ্ট ফুরিয়ে এসেছে, মোটামুটি একটা টিমও রেডি করে ফেলেছে নির্বাচকরা। সো এই জায়গা থেকে বলাই যায় এবং তামিমও অলরেডি তার রিটায়ারমেন্টের কথা বলে দিয়েছে। সাকিবের তার সেই নিষিদ্ধর ব্যাপারটা রয়ে গেল। তার বোলিং করতে না পারার কারণটা এবং নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা রয়ে যেহেতু আছে। সো এই জায়গা থেকে বলা যায় সাকিব তামিম দুজনই খেলছে না। তার পাশাপাশি লিটনের পারফরম্যান্সের কারণে তাকে রাখা হবে না, এটাও মোটামুটি একটা জানা কথাই ছিল। যদিও এইটা এখন পর্যন্ত সিওর না। কিন্তু আমার কাছে মনে হয় না যে শেষ পর্যন্ত লিটনকে কন্টিনিউ করবে। এখানে একটু সাহসী একটা চিন্তাভাবনা দেখাতে হবে নির্বাচকদেরকে। তারা অলরেডি হয়তোবা লিটনকে বাহিরে রেখেই তারা টিমটা করেছে। আবার শেষে যেয়ে যদি আপনি দেখেন যে লিটন এন্ট্রি হয়ে গেছে, সেটা তো অবাক হওয়ার কিছু নাই। বাট এই দলে যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ১৫ জনের নামে আসি, ফার্স্টে আমি ওপেনিংয়ে যদি দেখি, ওপেনিংয়ে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম দুজনেই থাকবে। ৩ নম্বর ওপেনার হিসেবে ইমনের নামটাই বেশি শোনা যাচ্ছে। কারণ এছাড়া আপনার অন্য কারো নাম আসবে না, যদি আপনি লিটনকে না খেলান। দেন তাওহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, এগুলো একদম কমন নাম। এই ৯ জনের নাম আপনি একদম কমন নাম পাবেন। তার পাশাপাশি হচ্ছে আপনি নাসুমের নাম পাবেন, যেহেতু লেফট হ্যান্ডে একজন বলার লাগবে আপনার। সো ১০ জন এখানে হয়ে গেল। এছাড়া রিশাদকে অবভিয়াসলি আপনার এখানে রাখবেন। একজন লেগ স্পিনার আপনাকে রাখতেই হবে। আর পেসার আল্টিমেটলি তখন অপশন থাকে ৪ জনই, আপনাকে ৪ জন পেসারই নিতে হবে। এখন ৪ জন পেসারে কারা, কারা এগিয়ে আছে বর্তমান সময়ে? তাসকিন ১ নাম্বারে, মোস্তাফিজকেও আপনি বাদ দিবেন না, নাহিদ রানাকেও আপনি বাদ দিবেন না। ইভেন হচ্ছে তানজিম হাসান, সাকিব, তাকেও আপনি বাদ দিবেন না। সো আপনার এই ৪ জনকে নিয়ে যেতে হবে। সো এখানে আল্টিমেটলি শরীফুল, হাসান মাহমুদ তারা চান্স পাচ্ছে না। এখন আপনি এখানে যদি একটু ভেরিয়েশন দেখতে চান, ভেরিয়েশনে দেখেন মুস্তাফিজ এক ধরনের বোলার, তাসকিন এক ধরনের বোলার, নাহিদ রানা এক ধরনের বোলার, আবার হচ্ছে তানজিম সাকিব এক ধরনের বোলার। সো এই জায়গা থেকে ৪ জনের কিন্তু ৪ ধরনের বোলার। সো এটা একটা ভালো কাজে দিবে। একটা যেহেতু বাঁহাতি স্পিনার একজন লাগবে, নাসুমকে নিচ্ছে, দ্যাটস ফাইন। একজন লেগ স্পিনার অবশ্যই লাগবে, রিশাদ খেলছে, দ্যাটস ফাইন। মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ অলরাউন্ডার খেলছে, সেটাও ঠিক আছে। ফিনিশার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক দুইজনই আছে। সো এটাও পারফেক্ট। সো এখানে আসলে খুব চেঞ্জের কোনো কারণ ছিল না। এখন যদি তামিম খেলতো, সে জায়গায় হয়তো বা পারভেজ হোসেন ইমনকে আর নেওয়ার ব্যাপারটা থাকে না, তখন তামিমই খেলতো। এবং লিটন আল্টিমেটলি লিটনের জায়গায় খুব একটা দেখছি না। মানে তামিম খেললে তো তখন ছিলই না জায়গাটা। এখন যেহেতু তামিম খেলবে না, সে রিটায়ারমেন্টে চলে গেছে। সো এই জায়গা থেকে আল্টিমেটলি আ লিটন হয়তোবা ইমনের জায়গায় চলে আসতে পারে। সেটা আসলে একদম এন্ডে যেয়ে বুঝা যাবে। বাট আমার কাছে মনে হয় যেহেতু লিটন পারফর্ম করতে পারতেছে না, তার বদলে আল্টিমেটলি ইমন খুব একটা খারাপ হবে না। বাট লিটনকেও আমি এতটা একদম নেগেটিভ সাইডে ফেলে দিব না। আর লিটন যদি একবার রিদম পেয়ে যায়, বিশেষ করে বিপিএল এর সে বাকি ম্যাচগুলোতে যদি ভালো একটা রিদম পেয়ে যায়, যেহেতু ওর হাতে আছে ৬ টা ম্যাচ। সো ৬ টা ম্যাচে যদি রান পেয়ে যায়, সেটা তার জন্য অবশ্য কাজে দিতে পারে। বাট এটা খুব একটা টাফ ব্যাপার তার জন্য। কারণ সে যে ধরনের অবস্থায় আছে, সেখান থেকে আসলে কামব্যাক করাটা একটু টাফ তার জন্য। আ বাট লিটনকে আপনি একদম ফিনিশ ধরতে পারবেন না। লিটন হয়তোবা কিছুদিন একটা গ্যাপ যাবে, আবার সে কামব্যাক করবে। এটা জানা কথাই। এটাই ছিল মোটামুটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম বা স্কোয়াড, এটাই হতে পারে। খুব একটা এখানে চেঞ্জ আসবে না। আর লিটনের পজিশনটা নিয়ে চেঞ্জ আসতে পারে। আর সাকিব খেলবে না, এটা মোটামুটি কনফার্ম। এখানে আসলে অনেক মিডিয়া অনেক ধরনের কথা বলবে। অনেকেই অনেক কথা বলবে। এইখানে যেমন তামিমকে নিয়েও প্রচুর কথা হয়েছিল। বাট আমার কাছে সবগুলোই আল্টিমেটলি মনে হয় এটা হচ্ছে, যারাই কথাগুলো বলে এগুলো হচ্ছে ভিউ এর জন্য বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তোবা বলতে পারে। বাট সেটার আসলে কোনো রিয়েলিটি চেক যদি করতে যান বা আমি যদি একদম বাস্তব একটা ফিল্ডের কথা বলি, সেটা আপনি গ্রাউন্ডটা পাবেন না। সো এটাই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। আমিও যদি আমার পছন্দের স্কোয়াড বলে আমিও এটাকেই বলতাম। খুব একটা এখানে চেঞ্জের জায়গাও নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। অ্যান্ড হোপফুলি এই টিমটাই যাচ্ছে, স্কোয়াডও এটা হচ্ছে। আপনার মতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াডটা কি হতে পারে?
কারা, কারা থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।